বিশ্ব সুন্দরী কথাটা শুনলেই মুকুট পরা কোনো সুন্দরী নারীর ছবি ভেসে ওঠে। তবে পাকিস্তানের এক পাহাড়ি উপত্যকায় বাস করেন এমন এক সম্প্রদায় যারা রূপে গুণে সত্যিকারের বিশ্ব সুন্দরী। পাকিস্তানের হানজা উপত্যকায় বসবাস করা এই সম্প্রদায়ের নাম হানজা গোষ্ঠী। এরাই পৃথিবীর একমাত্র সম্প্রদায় যারা গড়ে 100 বছরের বেশি দিন বাঁচে। কথিত আছে এই সুন্দরী নারীরা 65 বছর বয়স পর্যন্ত সন্তান জন্মদানে সক্ষম। গ্রেট বীর আলেকজান্ডার দ্য গ্রেট এই সম্প্রদায়ের পূর্বপুরুষ বলে প্রচলিত আছে। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপজাতি সম্প্রদায় এক এক কারণে জনপ্রিয়তা লাভ করে। তবে হানজা সম্প্রদায়ের নাম পরিচিতি বিশ্বে সবচেয়ে সুন্দরী নারীদের কারণে। এই উপত্যকায় নারীদের সৌন্দর্যে বিমোহিত হয়ে তাদেরকে প্রাকৃতিক বিশ্ব সুন্দরী হিসেবেও আখ্যা দিয়েছেন বহু পর্যটক। আফগানিস্তান এবং চীনের সীমান্ত লাগোয়া পাকিস্তানের একেবারে উত্তরাঞ্চলে অবস্থিত হানজা উপত্যকা। এর মধ্যে পাহাড়ের একটি ছোট অঞ্চলে বসবাস করে এই সম্প্রদায়। অস্তিত্ব এবং বংশ পরম্পরা টিকিয়ে রাখতে নিজেদের মধ্যে বিয়ে করে থাকে এই সম্প্রদায়। বিশ্বের অন্যান্য দেশে যখন নারীদের গড় আয়ু 60 বছর, সেখানে হানজা সম্প্রদায়ের নারীদের গড় আয়ু 160 বছর। সেখানকার 65 বছর বয়স্কার নারীদের দেখলে মনে হবে 30 বছরের তরুণী। শরীর, চেহারা, কাজ কোথাও তাদের বয়সের ছাপ থাকে না। এক কথায় এই উপত্যকার নারীরা চিরযুবতী। তাই স্বাভাবিকভাবেই অনেকে প্রশ্ন করেন তাদের দীর্ঘায়ু ও চিরতরুণী হওয়ার পেছনে রহস্য কি। এমন প্রশ্নের জবাবে গবেষকরা জানান তারা ধরা বাঁধা জীবনযাপনে অভ্যস্ত। দিনে দুবেলা খায় এবং প্রচুর কায়িক পরিশ্রম করে তারা সব ধরনের ফলের শরবত পান করে নিয়মিতভাবে। এছাড়া হানজা সম্প্রদায় 99% মানুষই শাকাহারী। তাদের খাদ্যদ্রব্যগুলোর বেশিরভাগই তৈরি হয় পনির, দুধ, বাদাম এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য দিয়ে। ঘুম থেকে ওঠার পর প্রাতরাশ এবং সূর্যাস্ত যাওয়ার পর রাতের খাবার সারে। এর মাঝে তারা আর কোনো খাবারই খায় না। হানজা উপজাতির মানুষদের জীবনে দুঃখ, অবসাদ, চিন্তার কোনো জায়গা নেই। নারী পুরুষ উভয়ই শারীরিক পরিশ্রম করে। ঠোঁটের কোণে সর্বদা হাসি লেগে থাকে তাদের। এই সম্প্রদায়কে আলেকজান্ডারের বংশধারায় একটি অংশ হিসেবে মনে করেন অনেক ইতিহাসবিদ। তবে স্থানীয় দুশো বা হানজা সম্প্রদায়ের দাবি আলেকজান্ডার তার মেসেডোনিয়ান সৈন্য নিয়ে এখানে এসেছিলেন। অসুস্থ হয়ে পড়ায় তাদের এখানেই রেখে দেওয়া হয়। রোগবিহীন হানজাদের সতেজ থাকার পেছনে রয়েছে অ্যাম্পেক্টস ফলের ভূমিকা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ক্যান্সার টিউমার সম্প্রদায় বলা হয় এদের। অ্যাম্পেক্টস ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিবাভালিন বা ভিটামিন B17 রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধে সক্ষম। বছরে 2-4 মাস হানজা সম্প্রদায় অ্যাম্পেক্টস ফলের জুস ছাড়া আর কিছুই খায় না। এই রীতি তাদের বহু প্রাচীন। হানজাদের ত্বক এত উজ্জ্বল কেন? গবেষকরা বলছেন হিমবাহ গলা জলে স্নান এবং পানীয় হিসেবে ব্যবহারই এর কারণ। ত্বক উজ্জ্বল হওয়ার আরও একটি কারণ হলো হিমবাহের জল গরম করে তার মধ্যে তুমুর নামের এক প্রকার গাছের পাতা মিশিয়ে হার্বাল চা পান করে তারা। শিশুকাল থেকে হানজা মেয়েদের সৌন্দর্য শুরু করে। তারা অবিশ্বাস্য সুন্দরী হওয়ার পেছনে আরও একটি রহস্য হলো নিয়মিত ব্যায়াম এবং শরীরচর্চা। প্রতিদিন সকালে কাজ শুরুর আগে কয়েক ঘন্টা ধরে চলে শরীরচর্চা। এর জন্য বয়স বাড়লেও শরীর দুর্বল হয় না। এই সম্প্রদায়ের মানুষের শিক্ষার হার 90% বেশি, যা কোনো উন্নয়নশীল দেশের চাইতেও বেশি। তাই এদের মূর্খ বাহারি ভাবলে ভুল হবে। তাদের শিক্ষা, আচার ব্যবহার কিংবা সংস্কৃতি যে কোনো দেশের তুলনায় উন্নত।